মিলিত হয়ে জুমার সালাত আদায় করার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন সুযোগ ও তৌফিক দিয়েছেন তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অশেষ দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু শিক্ষা অর্জনের প্রকৃত উদ্দেশ্য বনাম প্রচলিত উদ্দেশ্য। মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষকে শিখতেই হবে। শিখার কোনো শেষ নেই। একজন মানুষ সবকিছু জানতে পারে না, মানুষকে শিখতেই হবে। প্রতিনিয়ত মানুষ ভুল করবে, প্রতিনিয়ত ভুলের মাধ্যমে মানুষ শিক্ষা গ্রহণ করবে। শিক্ষা ছাড়া মানুষ সঠিকভাবে চলতেও পারে না। আমরা পড়াশোনা করেছি প্রাতিষ্ঠানিক পড়াশোনা, আবার অপ্রাতিষ্ঠানিক পড়াশোনাও অনেকে করেছেন। দুইটির মাধ্যমেই জ্ঞান অর্জিত হয়। যারা আমরা প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেছি তারা কি উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করেছি, বা যারা পড়াশোনা করছি তারা কি উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করছি। পিতামাতা সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছে কি উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করাচ্ছে, কি উদ্দেশ্য হওয়া উচিত ছিল, আর আমরা কি উদ্দেশ্য নিয়ে পড়ছি বা পড়াচ্ছি। বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে শিক্ষা অর্জন করি, এই শিক্ষা আমরা তিনভাবে অর্জন করে থাকি। তার একটি হলো আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। আনুষ্ঠানিক শিক্ষাটা কি? প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেটা প্রতিদিন নিয়ম করে করানো হয়। এটার মূল্যায়ন আমাদের কাছে সবচেয়ে বেশি। আপনি অনেক জ্ঞানী হলেন, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আপনার নেই, এই সমাজে আপনার কোনো মূল্যায়ন নেই। আপনি তেমন জ্ঞানী নয়, সামান্য একটু রেজাল্ট নিয়ে আপনি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট পেয়েছেন, আপনার এই সমাজে অনেক মূল্যায়ন আছে। তো আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারি বা করে থাকি, যেটাকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা বলে থাকি। শিক্ষা অর্জনের আরেকটি বিষয় হলো অনানুষ্ঠানিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষা হলো দেখে শেখা, ঠকে শেখা, নিজে নিজে পড়ে শেখা। আপনি প্রতিষ্ঠানে পড়েন না, কিছু বই পুস্তক কিনেছেন, বাড়িতে একাকী পড়াশোনা করে জ্ঞান অর্জন করছেন, এটাও একটি শিক্ষা, কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষা। আপনাকে কেউ সার্টিফিকেট দিবে না। আপনি একটা কাজ করতে গিয়ে ঠকে গেছেন, আপনি শিখে ফেলেছেন যে এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে মনে হয় আমি ঠকতাম না। ধরে নেন আপনি বাজারে বেগুন কিনছেন, এখন আপনি যেই দোকান থেকে বেগুন কিনেছেন ওই দোকানে বেগুন হলো 20 টাকা কেজি। আপনি বেগুন কিনে নিয়ে যাওয়ার সময় পাশের দোকানেই দেখছেন একই বেগুন সেখানে 15 টাকা কেজি। আপনি কয় টাকা ঠকেছেন? 5 টাকা। আপনার একটা শিক্ষা অর্জিত হলো কি, আমি যদি এখন থেকে কোনো জিনিস কিনি তাহলে 2-3টা দোকান আমি দেখবো আগে
যে জিনিসের দাম আসলে কেমন যাচ্ছে, তারপর আমি জিনিস কিনবো। এটাও একটি শিক্ষা। এটাকে বলা হয় অনানুষ্ঠানিক শিক্ষা। কোনো অনুষ্ঠান নেই, ঠকেছি, শিখেছি। শিক্ষার আরেকটি মাধ্যম হলো উপ-আনুষ্ঠানিক শিক্ষা। উপ-আনুষ্ঠানিক শিক্ষাটা কি? প্রত্যেক দিন অনুষ্ঠান করে হয় না, তবে মাঝে মধ্যে হয়। যেমন ধরে নেন, ব্র্যাকের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রোগ্রাম করা হয় গ্রামে গ্রামে এসে। হাত ধোয়ার বিষয়, টয়লেট পরিষ্কার রাখার বিষয়, খাবার খাওয়ার বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, এইরূপ অনেক বিষয় নিয়ে মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন কিছু শিখতে পারে, এই জন্য জনসচেতনতামূলক তারা একটা অনুষ্ঠান করে। এটা কিন্তু প্রত্যেক দিন হয় না, মাঝে মধ্যে একদিন। যেমন ধরে নেন, আমরা জালসা করি, সম্মেলন করি, ইসলামী সম্মেলন। এটাও হলো উপ-আনুষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত। আমরা প্রতিদিন করি না অনুষ্ঠান করে, মাঝে মধ্যে একদিন করি, কিন্তু ওই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কি করি? মানুষকে কিছু শিখাই এবং কিছু শিখি আমরা, তাই না? এটা হলো উপ-আনুষ্ঠানিক শিক্ষা। মূলত আমরা যে শিক্ষাই অর্জন করি না কেন, সার্টিফিকেট যদি বাংলাদেশে না থাকে, তাহলে আমাদের আসলে মূল্যায়ন নেই এখানে। আপনি অনেক কাজ জানেন, ভালো কথা, আপনি হয়তো কাজ করে কোনো রকমের সংসারটা চালাতে পারবেন, কিছু একটা নিজের মতো করে করতে পারবেন, কিন্তু সার্টিফিকেট থাকলে যে মূল্যায়নটা হয়, সেই মূল্যায়নটা আপনি পাবেন না। আমরা এমন একটি পরিবেশে বাস করি। তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব দিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব দিতে হবে। যাদের সময় শেষ তাদেরকে আমি আর কি বলতে পারি, কিন্তু যাদের সময় আছে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এখন কোন শিক্ষা অর্জন করব? শিক্ষা দুই ভাগে বিভক্ত, জ্ঞান দুই ভাগে বিভক্ত। একটি হলো অপকারী, মানুষের জন্য ক্ষতিকর শিক্ষা। এই শিক্ষার কি প্রয়োজন আছে? মানুষের জন্য ক্ষতিকর শিক্ষা কি? মানুষের জন্য ক্ষতিকর শিক্ষা হলো, যেমন একজন মানুষ এমন শিক্ষা অর্জন করলো যে সে নাস্তিক হয়ে গেল, এই শিক্ষা হলো ক্ষতিকর শিক্ষা। একজন মানুষ শিক্ষা অর্জন করলো কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ করে, ওই শিক্ষাটা ক্ষতিকর শিক্ষা। একটা মেয়ে পড়াশোনা করলো, শিক্ষা অর্জন করলো, কিন্তু শিক্ষা অর্জন করে সে তার স্বামীর সাথে বিদ্রোহ করে, স্বামীর অনুগত নয়, এই শিক্ষা ক্ষতিকর শিক্ষা। এমন শিক্ষা অর্জন করলো যে শিক্ষা তাকে উলঙ্গ খোলামেলা পোশাক পরতে বাধ্য করলো অথবা তাকে উদ্বুদ্ধ করলো, এই শিক্ষা ক্ষতিকর শিক্ষা। এমন শিক্ষা অর্জন করলো যে শিক্ষা অর্জন করে সে অশ্লীলতার দিকে ধাবিত হলো, আচার আচরণ তার খারাপ হয়ে গেল, এমন শিক্ষা হলো ক্ষতিকর শিক্ষা। কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষা হলো ক্ষতিকর শিক্ষা। এমন শিক্ষা ক্ষতিকর শিক্ষা, যেমন শিক্ষা আমাদের সমাজে বসবাস করতে গিয়ে, পার্থিব জগতে চলতে গিয়ে যা প্রয়োজন, যা দরকার, এটাই সে বুঝে, আখিরাত সম্পর্কে সে কিছু জানে না, এটাই ক্ষতিকর শিক্ষা। যে শিক্ষা তাকে আল্লাহকে চিনায়নি, যে শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনায়নি, যে শিক্ষা কবর সম্পর্কে তাকে জ্ঞান দেয়নি, যেই শিক্ষা জান্নাত জাহান্নাম সম্পর্কে তাকে জানায়নি, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে কিছু জানে না, কিন্তু শিক্ষা অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে, আল্লাহকে চিনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, কোরআন হাদিস বুঝে না, চিনে না, ওই শিক্ষাই মানুষের জন্য ক্ষতিকর শিক্ষা।
অনেক কিছু জানে, কিন্তু আল্লাহ সম্পর্কে জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে না, কবর সম্পর্কে জানে না, আখিরাত সম্পর্কে জানে না, জান্নাত জাহান্নামের জ্ঞান নেই, তাহলে এই শিক্ষা ক্ষতিকর শিক্ষা। সূরা রুমের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জীবনের বাহ্যিক দিকগুলো জানে, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা জানে না কি আখিরাত সম্পর্কে, তারা আখিরাতের ব্যাপারে গাফেল, উদাসীন, আখিরাতের কোনো জ্ঞান রাখে না। জ্ঞান রাখে কিসের? পার্থিব জগতের জ্ঞান রাখে। কিভাবে ভালো ফসল ফলানো যায় এটা সে জানে, কিভাবে বড় বড় বিল্ডিং তৈরি করা যায় এটা সে জানে, কিভাবে জাহাজ তৈরি করা যায় এটা সে জানে, কিভাবে বড় বড় অস্ত্র তৈরি করা যায় এই জ্ঞান তার আছে। জ্ঞান নেই কিসের? আল্লাহ সম্পর্কে। জ্ঞান নাই কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। জ্ঞান নাই কিসের? কবরের। জ্ঞান নাই কিসের? আখিরাতের, জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান নেই। এই যে আখিরাতের বিষয়ে সে উদাসীন, অমনোযোগী, গাফেল, অথচ পার্থিব জগতের অনেক জ্ঞান তার আছে। এটাই হলো ক্ষতিকর শিক্ষা, যে শিক্ষা আপনাকে আপনার মৃত্যুর পরের জীবন সম্পর্কে কিছু শেখায়নি। এটাই ক্ষতিকর শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন এই ক্ষতিকর শিক্ষার মধ্যে আমরা বেশিরভাগ মানুষ, ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে যখন প্রশ্ন করা হচ্ছে আমরা কোন নবীর উম্মত, স্টুডেন্ট উত্তর দিচ্ছে আমরা আল্লাহর উম্মত। আপনি চিন্তা করেন, ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সে মুসলিম ঘরের ছেলে, সে জানে না যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে বলছে আল্লাহর উম্মত, সে জানে না, অথচ পড়ে কোথায়? ইউনিভার্সিটিতে। আপনি একটু চিন্তা করেন, সে দুনিয়াবি জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, অথচ নিজের সম্পর্কে সে জানে না, কার উম্মত, সে যে মুসলিম, তার যে একজন নবী আছেন এটা সে জানে না। আশ্চর্য ব্যাপার। এটাই ক্ষতিকর শিক্ষা, যে শিক্ষা তাকে আল্লাহকে চেনায়নি, জান্নাত জাহান্নামকে চিনায়নি, আখিরাত চিনায়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনায়নি। এই শিক্ষাই ক্ষতিকর শিক্ষা, আর আমরা অধিকাংশই কিন্তু এই শিক্ষার মধ্যেই আছি। সম্মানিত উপস্থিতি, আরেকটি হলো বিপরীত যে শিক্ষাটা, সেটা হলো উপকারী শিক্ষা। উপকারী শিক্ষা কি? যে শিক্ষা অর্জনের মাধ্যমে আপনি আল্লাহকে চিনেছেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে পেরেছেন, কবরের সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পেরেছেন, ঈমান আমল বিষয়ে জানেন আপনি, পাশাপাশি দুনিয়ার জ্ঞান আপনার আছে, কিভাবে বিল্ডিং বানাতে হয়, কিভাবে ভালো ফসল ফলানো যায়, কিভাবে জাহাজ তৈরি করা যায়, এই বিষয়গুলো আপনি অর্জন করেছেন। এটা হলো উপকারী শিক্ষা, এটা উপকারী জ্ঞান, আপনাকে ইহকালে উপকার করবে, পরকালে উপকার করবে। যেই শিক্ষা শুধুমাত্র মানুষকে পার্থিব জগতের বিষয়গুলো জানায়, পরকাল সম্পর্কে কিছু জানতে দেয় না বা জানে না, সেই শিক্ষা মূলত মানুষের জন্য ক্ষতিকর শিক্ষা। আর উপকারী শিক্ষা কোনটা? যেটা আমাকে আখিরাতের বিষয়ে জ্ঞান দেওয়ার পাশাপাশি দুনিয়াবি বিষয়ে জ্ঞান দিবে। যে শিক্ষা আমাকে আল্লাহকেও চিনাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনাবে, দুনিয়াকেও চিনাবে, সেই শিক্ষা হলো আমাদের জন্য উপকারী শিক্ষা। এখন দ্বীনের জ্ঞান ব্যতীত, কোরআন সুন্নাহর জ্ঞান ব্যতীত অন্য যে জ্ঞানগুলো অর্জন করছি সেগুলো কি পরিপূর্ণ? জি না, সেগুলো পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ শিক্ষা। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি অন্যান্য শিক্ষা যখন আমরা অর্জন করব, তখন সেটা হবে পরিপূর্ণ শিক্ষা। কিন্তু যখন আমরা দ্বীনের জ্ঞান বাদ রেখে, কোরআন সুন্নাহর জ্ঞানকে দূরে সরিয়ে রেখে শুধু দুনিয়াবি জ্ঞান অর্জন করব, তখন সেটা আমার জন্য উপকারী শিক্ষা বা জ্ঞান হবে না। উপকারী জ্ঞানের মধ্যে কল্যাণ আছে। মানুষের জন্য যে জ্ঞান উপকারী, কল্যাণদায়ক, সেটা হলো ইসলামের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনেও বলেছেন, যেমন কোরআন পড়ার কথা বলেছেন, হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ ওইখানে উপকারিতা আছে। উপকারী জ্ঞান তো ওখানে, অন্য কোথাও নয়। দ্বীনের জ্ঞানের মধ্যে আছে মানুষের জন্য কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী ইলম অধ্যায় ৭১ নম্বর হাদিস, মায়ুরিদিল্লাহু বিহি খায়রান,
আল্লাহ যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ তাআলা যে মানুষের কল্যাণ চান তাকে আল্লাহ কি দেন? দ্বীনের জ্ঞান দেন, কোরআন সুন্নাহর জ্ঞান দেন। কল্যাণ তাহলে কোথায় আছে? কোরআন সুন্নাহর জ্ঞানের মধ্যে আছে। উপকারী জ্ঞান হলো কোরআন সুন্নাহর জ্ঞান। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি দুনিয়াবি জ্ঞান অর্জন করলে সেটা হবে মানুষের জন্য সর্বোচ্চ উপকারী জ্ঞান। আর মূলত এই জ্ঞানটাই আমাদেরকে অর্জন করতে হবে। এই উপকারী জ্ঞানের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই উপকারী জ্ঞান অর্জনের জন্য যেমন আমরা চেষ্টা করব, ঠিক তেমনি ভাবে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা এই উপকারী জ্ঞানটাই শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। এটাই আমাদের কর্তব্য। সব জ্ঞান অর্জন করতে বলা হয়নি, উপকারী জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। এই যে পৃথিবীতে বর্তমান সময়ে অস্ত্রের যুদ্ধ চলছে, কেউ না কেউ তো তৈরি করছে। তো আপনি বলেন আপনার জন্য কি ওটা ভালো না ক্ষতিকর? এই যে নাগাসাকিতে যে বোমা নিক্ষেপ হয়েছিল, আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা পড়েন, সেটা কি মানুষের জন্য কল্যাণদায়ক হয়েছে না ক্ষতিকর হয়েছে? অথচ এক শ্রেণীর বুদ্ধিজীবীরাই ওই ধরনের অস্ত্রগুলো তৈরি করেছে যেটা মানুষ মারার জন্য। তো মানুষ মারার জন্য যে অস্ত্র তৈরি করা হয়, সেই জ্ঞান, সেই বিষয়, সেই শিক্ষা কখনো কি মানুষের জন্য কল্যাণকর হতে পারে? সম্মানিত উপস্থিতি, এটা বুঝতে হবে। তাহলে সব জ্ঞান উপকারী জ্ঞান নয়, সব জ্ঞানে কল্যাণ নেই, সব শিক্ষা অর্জনের মধ্যে আমাদের জন্য মঙ্গল নেই। মঙ্গল যেখানে আছে, কল্যাণ যেখানে আছে, মানুষের জন্য ভালো যেখানে উপকারিতা আছে, সেই জ্ঞানটা আমাদেরকে অর্জন করতে হবে। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সব জ্ঞানের দোয়া করেননি, তিনি উপকারী জ্ঞানের দোয়া করেছেন। সুনান ইবনে মাজাহ 925 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, হে আল্লাহ, আমি তোমার নিকটে উপকারী জ্ঞান প্রার্থনা করছি। কি জ্ঞান? উপকারী, যেই জ্ঞান মানুষের জন্য কল্যাণদায়ক হবে, যেই জ্ঞান মানুষের ভালো করবে, যেই জ্ঞান মানুষের উপকার করবে, এমন একটি জ্ঞানের প্রার্থনা করছি। তাহলে সব জ্ঞান আল্লাহ নবী চাননি, কি চেয়েছেন? যেই জ্ঞান মানুষের উপকার করে সেই জ্ঞান চেয়েছেন। মনে রাখতে হবে, সেটা প্রকৃত শিক্ষা নয় যেটা মানুষের উপকারে আসে না। প্রকৃত শিক্ষা সেটাই যেই শিক্ষা অর্জন করলে শিক্ষা দ্বারা মানুষের উপকার করা যায়, নিজের উপকার হয়, পরিবারের মানুষের উপকার হয়, উপকার হয় সমাজের মানুষের, উপকার হয় আশেপাশের মানুষের। এটা হলো প্রকৃত শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এখন আসেন আমরা তাহলে কোন শিক্ষা অর্জন করব? যা শুনলেন কি মনে হয়, কোন শিক্ষা অর্জন করব আমরা? উপকারী না ক্ষতিকর? আমরা কি চাই না আমরা উপকারী জ্ঞান অর্জন করব, নাকি ক্ষতিকরটা চাই? কিন্তু আমরা কি সেই পথে হাঁটছি? আমরা কি সেই পথে হাঁটছি? আজকে দেখেন, আমরা পড়াশোনা করি কি উদ্দেশ্য নিয়ে, আমাদের পিতামাতা আমাদেরকে কি উদ্দেশ্য নিয়ে পড়াচ্ছেন, একটু যদি আমরা নজর দিই তাহলে খুব সহজে উপলব্ধি করতে পারি। আগেই বলেছি, আজকের আলোচনার বিষয়বস্তু শিক্ষা অর্জনের প্রকৃত উদ্দেশ্য বনাম প্রচলিত উদ্দেশ্য। আমরা শিক্ষা অর্জন করছি, কেন করছি? আমরা শিক্ষা অর্জন করছি এই জন্য যে আমি ভালো ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বড় ব্যবসায়ী হব, আমি কলেজের লেকচারার হব। এটা হয়ে গেছে আমাদের উদ্দেশ্য, এটা হয়ে গেছে আমাদের উদ্দেশ্য। পাশাপাশি পিতামাতাও এই স্বপ্নটাই দেখে, পিতামাতাও স্বপ্ন দেখে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় ব্যবসায়ী হবে, বড় চাকুরিজীবী হবে। এটা হয়ে গেছে স্বপ্ন। এই জন্য পিতামাতা কি করে? পিতামাতার স্বপ্নের পাশাপাশি পিতামাতা চায় সন্তান যেন সবসময় তাকে একটা ভালো রেজাল্ট দেয়, ভালো রেজাল্ট। আর ভালো রেজাল্ট করার জন্য যেটা প্রয়োজন সেটাই করে তারা। কিভাবে করে? দেখেন, আমি যখন পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতাম, আমার মা আমাকে বলতো যে পরীক্ষা দিতে যাচ্ছিস, একটা হরফ কারো দেখে লিখবি না, ফেল করলে করবি কিন্তু একটা হরফ কারো দেখে লিখবি না। আমার মা আমাকে বলতো। আপনি অবাক হবেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, হাই স্কুল, প্রাইমারি বলেন,
পরীক্ষার প্রথম দিনে অনেক মা আছে, অনেক বাবা আছে যারা সন্তানকে হলে রাখতে গিয়ে সিট দেখাতে গিয়ে, সিট কোথায় পড়েছে এটা দেখতে গিয়ে পাশে যে ছেলে মেয়েগুলো বসেছে তাদেরকে বলে, বাবা সুযোগ পেলে একটু দেখায়ও। কথা বোঝার চেষ্টা করবেন। যেই মা সন্তানকে হেল্প করার জন্য পরীক্ষার হলে অন্যায় করতে বলে, যেই মা অন্যদেরকে বলে আমার সন্তানকে একটু দেখায়ও, আপনি বলেন এই সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হতে পারে? ওই বাবা মা তো চেয়েছে ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে অমুক তমুক হবে, কিন্তু ছেলেটাকে ভুল পথে পরিচালিত করে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছে, ডাক্তার বানাতে চাচ্ছে, কিন্তু সেটা কোন উপায়ে এটা তার মাথায় নেই। এটা তার মাথায় নেই। কি আছে মাথায়? কিভাবে হবে সেটা চিন্তা। তাই তো নকল করতে বলছে, তাই তো অন্যকে একটু দেখাতে বলছে। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ স্যার, তিনি বলছেন আমি বারবার ফেল করেছি, নকল করিনি। এই যে সততা, এই যে ন্যায়পরায়ণতা, বারবার ফেল করেছি নকল করিনি, এই সততা, এই ন্যায়পরায়ণতায় আজকে তাকে এইরূপ একটি চেয়ারে বসতে সাহায্য করেছে। আপনার সন্তান কোন চেয়ারে বসবে? নকল করে আপনার সন্তান ডাক্তার হলো, আপনি এবার চিন্তা করেন তো তার চিকিৎসায় রোগী বাঁচবে না মরবে? আপনার আমার স্বপ্ন কি আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যবসায়ী হবে, বড় চাকরিজীবী হবে। সে অন্যায় করে ভালো রেজাল্ট করে ওই চেয়ারে বসলো, ওর দ্বারা কি দুর্নীতি হবে না সুনীতি চলবে? কথা বুঝতে পারেননি? তাহলে পিতামাতার স্বপ্ন হলো সন্তান বড় কিছু হবে, ভালো মানুষ হবে, এটা স্বপ্ন নয়। ও ডাক্তার হবে, চুরি করে হলো না ভালো পথে হলো এটা দেখার বিষয় নয়। এখন চিন্তাটা এরকম আমাদের। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ভালো রেজাল্টের পিছনে ছুটছি, সবার চিন্তা ভালো রেজাল্ট কিভাবে হচ্ছে এটা চিন্তা নয়। এই জন্যই যখন গোল্ডেন এ প্লাস নিয়ে এসএসসি পাস করছে, সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করছে বিজয় দিবস কত তারিখ বলতে পারে না, স্বাধীনতা দিবস কত তারিখ বলতে পারে না। চিন্তা করেন আপনি কি নিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে? স্বাধীনতা দিবস তারিখ বলতে পারে না, বিজয় দিবসের তারিখ বলতে পারে না, অথচ গোল্ডেন এ প্লাস নিয়ে পাস করেছে। রেজাল্ট যে ভালো চাই আমরা, কিভাবে হবে সেই পথ অবলম্বন করেছে, নকল করে হোক, বন্ধুর দেখে হোক। এই জন্য স্বাধীনতা দিবস বিজয় দিবসের তারিখটাও জানে না। কেন? উদ্দেশ্য পরিবর্তন হয়ে গেছে। যে উদ্দেশ্য তো আমাদের খালি বড় একটা চেয়ার দখল করা, উদ্দেশ্য ভালো মানুষ হওয়া নয়। আপনি চিন্তা করতে পারেন, শিক্ষকরা হলেন জাতি গঠনের সবচেয়ে বড় কারিগর। এক শ্রেণীর খারাপ, নিকৃষ্ট, ঘৃণিত মানের শিক্ষক আছে আমাদের মাঝে, যারা অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে, টাকার বিনিময়ে কোশ্চেন আউট করে। আর এক শ্রেণীর নিকৃষ্ট বাবা মা আছে যারা সন্তানকে শুধু বড় একটা চেয়ার দখল করাতে চায়, ভালো পথে হলো না খারাপ পথে হলো এটা যাদের চিন্তা নেই, তারা টাকা দিয়ে ওই ফাঁস করা প্রশ্নপত্র কিনে নিয়ে সন্তানকে পরীক্ষা দিয়ে একটা ভালো পজিশনে নিয়ে যায়। এরা শিক্ষক হয় কিভাবে? এই শিক্ষক দিয়ে জাতির কি হবে? এই শিক্ষক জাতির বোঝা, এরা জাতির কলঙ্ক, এরা জাতির সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত মানুষের অন্তর্ভুক্ত। কে করছে? আমার আপনার মতো কিছু পিতামাতা করছে। টাকার বিনিময়ে প্রশ্নটাকে ফাঁস করার জন্য আমরা লোক দেখাচ্ছি, আর ওই নিকৃষ্ট মানের শিক্ষক প্রশ্নপত্র ফাঁস করছে। আপনার সন্তান মানুষ হবে কিভাবে? উদ্দেশ্য তো শুধু বড় করা, উদ্দেশ্য নয় তাকে ভালো মানুষ করা। উদ্দেশ্য হয়ে গেছে সে শুধু বড় হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, অমুক হোক তমুক হোক। উদ্দেশ্য হয়ে গেছে এটা, উদ্দেশ্য এটা হয়নি যে ও ভালো মানুষ হোক। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য কথা, প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করি, 10টা 11টা 12টা সাবজেক্ট আমরা পড়ি, চরিত্রের সাবজেক্ট আমাদের কাছে নেই।
বাংলা আছে, ইংরেজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স আছে, সবকিছু আছে, নাই শুধু চরিত্রের উপরে কোনো সাবজেক্ট। বাংলাতে যদি কেউ 30 পায়, ও কি পরের বছরে পাস করবে না ফেল করবে? ও কি সামনের বছরে পদার্পণ করতে পারবে অন্য ক্লাসে? কথা বলেন না কেন? পারবে না তো। তখন ও পাস করার জন্য কি করছে? বাংলা পড়ছে। ইংরেজিতে যদি সে 20 পায়, ও তো পরের বছরে যেতে পারছে না, ওই ক্লাসেই থাকতে হবে। তখন ইংরেজিতে ফেল করার ভয়ে সে পড়াশোনা করছে, ম্যাথমেটিক্সে ফেল করার ভয়ে সে পড়াশোনা করছে। চরিত্রের উপরে যদি 100 নম্বরের একটা বছরে একটা সাবজেক্ট থাকতো, সাবজেক্ট বলতে আমি বুঝাচ্ছি সে একটা বছর একটা ক্লাসে পড়ে, সে ক্লাসে কি ধরনের আচরণ করছে, টিচারদের সাথে কিভাবে চলাফেরা করে, বন্ধু বান্ধবের সাথে কিভাবে উঠা বসা করে, সে ক্লাসে নিয়মিত আসে কিনা, এই সব বিষয় দেখে যদি চরিত্রের উপরে 100 নম্বর থাকতো, কেউ খারাপ আচরণ করতো না, ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধুকে হত্যা করতো না, কাউকে র্যাগিং করতো না, কারোর সাথে খারাপ আচরণ করতো না। কি করতো? ওই যে চরিত্রে ফেল করলে ও তো সামনের বছর অন্য ক্লাসে যেতে পারবে না, এই জন্য সে ভালো মানুষের মতো মানুষ হতো। চরিত্রের উপরে তো কোনো নম্বর নাই। নম্বর আছে শুধু বাংলাতে, নম্বর আছে ইংরেজিতে, নম্বর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে আছে, অন্য জায়গায় তো নম্বর নাই। এই জন্য আমরা আমাদের সাবজেক্টে ফার্স্ট ক্লাস পেলেও চরিত্রে লাস্ট ক্লাস। আমাদের সাবজেক্টে আমাদের ফার্স্ট ক্লাস, অথচ চরিত্রে আমরা লাস্ট ক্লাস। চরিত্রের উপরে যদি 100 নম্বরের ব্যবস্থা থাকতো, কলেজ ইউনিভার্সিটির হাজার হাজার স্টুডেন্ট এই চরিত্রের জায়গায় ফেল করত। অথচ আমাদের চরিত্রের উপরে কোনো নম্বর নাই। বড় বড় চেয়ার দখল করছে পড়াশোনা শেষ করে, কিন্তু ওরাই সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, ওরাই সমাজের সবচেয়ে বড় ঘুষখোর। কেন হচ্ছে? চরিত্রের উপরে তো কিছু ছিল না। নৈতিক শিক্ষাটা জরুরি। সম্মানিত উপস্থিতি, আপনাকে প্রশ্ন করছি, সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, এই স্বপ্ন দেখা কি খারাপ? কথা বলেন। আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, এই স্বপ্নটা কি খারাপ? আপনি সন্তান বড় ব্যবসায়ী হোক, একটা কলেজের টিচার হোক, স্বপ্ন তো খারাপ নয় ভাই। কিন্তু আপনি যদি স্বপ্ন দেখতেন যে আমার সন্তান আগে ভালো মানুষ হবে তারপরে ডাক্তার হবে, আমার সন্তানটা আগে ভালো মানুষ হবে তারপরে ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তানটাকে ভালো মানুষ হবে তারপরে বড় ব্যবসায়ী হবে, আমার সন্তানটাকে ভালো মানুষ হবে তারপরে কলেজের লেকচারার হবে, আমার সন্তানটাকে ভালো মানুষ হবে তারপরে একটা কোম্পানিতে বড় পদে চাকরি করবে। বলেন, ভালো মানুষ হয়ে যদি কেউ ভালো ডাক্তার হয়, ও কি মানুষের খারাপ চিকিৎসা দিবে? ভালো মানুষ হয়ে যদি কোনো ভাই ভালো ইঞ্জিনিয়ার হয়, তাহলে তার দ্বারা কি দুর্নীতি হবে? ভালো মানুষ হয়ে যদি কেউ সরকারি কোনো পদে বসে, তাহলে সে কি ঘুষ খাবে, দুর্নীতি করবে? কিন্তু আমাদের স্বপ্ন হয়েছে কি, ওর ভালো মানুষ হওয়ার দরকার নেই, ও একটা পজিশনে যাক, ও একটা চেয়ার দখল করুক, এটা হয়ে গেছে স্বপ্ন। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত ছিল আমাদের চারিত্রিক বিষয়ে উন্নতি ঘটানোর পাশাপাশি আমাদেরকে সেই চেয়ারটিতে যাওয়া, যে চেয়ারের যোগ্যতা আমি অর্জন করেছি। কিন্তু আমরা চরিত্রের ব্যাপারে ফেল করেছি, আর সাবজেক্টের ব্যাপারে আমরা ফার্স্ট ক্লাস পেয়েছি, এই জন্য চেয়ারটা আমাদের কলুষিত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আব্রাহাম লিঙ্কন বলছেন, শিক্ষা সেটাই যেটা মানুষের চরিত্রকে উন্নত করতে পারে, শিক্ষা সেটা নয় যেটা মানুষের চরিত্রকে কলুষিত করে, এটা কখনো শিক্ষা হতে পারে না। আজকে আমরা পড়তে গেছি, আপনাকে প্রশ্ন করছি ভাই, আপনার সন্তানকে আপনি ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলেন, ওকে কি পাঠিয়েছিলেন বন্ধুকে হত্যা করার জন্য? আপনার সন্তানকে আপনি বন্ধুকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন? সে তো পড়তে গিয়েছিল, তাহলে বন্ধুকে কেন হত্যা করছে? এটা তো 1-2 দিনের ঘটনা নয়, 1-2 জনের ঘটনা নয়। অনেক শিক্ষার্থী আছে বন্ধুদের হাতে হত্যার শিকার হয়েছে ইউনিভার্সিটিতে। কারা করছে? বন্ধুরা করছে। বলেন, ও সচ্চরিত্রবান? ও কি সচ্চরিত্রবান? ও কি চরিত্র শিক্ষা করার জন্য গিয়েছিল? নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, বড় পজিশনে গেছে, বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এটাই তো। এটা তো প্রকৃত শিক্ষা নয়। আজকে দেখেন, আমরা অনেক কিছু করছি। আপনি যে হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, আপনি বলেন তো, আপনার স্ত্রী আর সন্তান না থাকলে আপনি মাথার ঘাম পায়ে ফেলে কি রোজগার করতেন? কখনোই না। আপনি যদি একবেলা 2 পয়সা ইনকাম করতেন, তার একবেলা আড্ডা দিয়ে সময় কাটাতেন,
কিন্তু আপনি সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম কেন করছেন? করছেন এই জন্য আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার বাড়িতে আপনার সন্তান আছে, তাদের খরচ আছে, সন্তানদের মানুষ করতে হবে, এই জন্য কি করছেন না? সক্রেটিস বলছেন, যেই সন্তানের জন্য আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন, সেই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন? আমরা কি সন্তানদের সময় দিই? আমরা কি সন্তানদেরকে বলি বাবা বড় হয়ে ভালো মানুষ হয়েও? আমার মা আমাকে বলতেন যে মাদ্রাসায় যাচ্ছিস যা, কেউ যদি কোনো কারণে তোর এক গালে একটা থাপ্পড় মারে, তো পারলে আরেকটা গাল এগিয়ে দিয়ে আরেকটা থাপ্পড় খাবি, তবুও তার সাথে ঝগড়ায় লিপ্ত হবি না। আপনি কি আপনার সন্তানকে কখনো বলেছেন এই কথা? চরম বড় উপদেশ কিন্তু এটা। আমাদের কোনোদিন কারোর সাথে ঝুট ঝামেলা হয়নি, হয় না। ওই কথাগুলো মনে আছে বলে আজকে এখানে দাঁড়িয়ে বললাম। যদি মনে না থাকতো তাহলে বলতে পারতাম না। ওইটা কাজ করে মাথায় যে আমাকে ভালো মানুষ হতে হবে। আপনি আপনার সন্তানকে ভালো মানুষ করার জন্য কতটুকু সময় দিয়েছেন? তাকে কি কোনো উপদেশ দেন সে চরিত্রবান মানুষ হোক? এটা কি আপনি চান? চাইলে সময় দিতে হবে। যদি চান তাহলে তাদের বলতে হবে, বাবা তুমি ডাক্তার হবে, তুমি আদর্শবান ডাক্তার হবে, তুমি ডাক্তার হবে, তুমি ভালো চিকিৎসা দিবে, মানুষের উপকার করবে, তুমি ভালো ইঞ্জিনিয়ার হবে, দুর্নীতিমুক্ত হয়ে তুমি কাজ করবে, তুমি বড় ব্যবসায়ী হবে, সততা ধরে রেখে তুমি ব্যবসা করবে, তুমি সরকারি কোনো পদে বসেছো, তুমি কোনোদিন ঘুষ নেবে না, মানুষের কল্যাণে কাজ করবে। বাবা সন্তানকে আপনি বলেন, এটা চাইতে হবে। ছাত্র ভাই যারা আছেন তাদেরকে বলছি, যারা বোন আছেন তাদেরকে বলছি, আপনি পড়াশোনা করেছেন, আপনি পড়াশোনা করছেন, এখন চলছে, আপনি আশা রাখেন আমি আগে ভালো মানুষ হব, তারপরে আমি সার্টিফিকেট অর্জন করব। যার চরিত্র খারাপ তার সার্টিফিকেট দিয়ে কি হবে? ওই সনদ দিয়ে কি হবে? আমরা কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, আমরা রেজাল্টের সার্টিফিকেটের পাশাপাশি আরেকটা সার্টিফিকেট পাই, সেটা হলো ক্যারেক্টার সার্টিফিকেট। আপনি চিন্তা করেন যে এই ছেলেটা অবৈধ সম্পর্কে লিপ্ত, যে ছেলেটা কলেজ ইউনিভার্সিটিতে বন্ধুদের সাথে আচরণ খারাপ করেছে, টিচারদের সাথে খারাপ আচরণ করেছে, সেই স্টুডেন্টও গিয়ে ওই ক্যারেক্টার সার্টিফিকেট পাচ্ছে, প্রশংসাপত্র পাচ্ছে। চিন্তা করেন কি নাম থাকলো। খারাপরাও পাচ্ছে একই সার্টিফিকেট, ভালোরাও পাচ্ছে। তো ভালো আর মন্দের পার্থক্য করবে কিসে? কোন সার্টিফিকেটে করবে? তাহলে ভালো মানুষ হলাম না, ওই সনদ আর সার্টিফিকেট দিয়ে কি হবে? কাগজের লেখা সার্টিফিকেট দিয়ে কি হয় যদি ভালো মানুষ হতে না পারি? ইংরেজিতে পড়েছিলাম, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র হারিয়েছে তার সবকিছু হারিয়ে গেছে। টাকা হারিয়েছে, কালকেই পাবেন, কিছু হারায়নি। স্বাস্থ্য কমে গেছে, কালকেই খাবার খাবেন, আবার স্বাস্থ্য বেড়ে যাবে। চরিত্র যদি মানুষের একবার নষ্ট হয় তাহলে এই চরিত্র ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, থাকে না। তাহলে আপনার আমার চিন্তা ভাবনা হবে, আমরা যারা ছাত্রছাত্রী ভাই বোন আছে আমাদের চিন্তা হবে আমরা পড়াশোনা করছি ভালো মানুষ হব, ভালো মানুষ হয়ে ভালো কিছু হব, ভালো পজিশনে যাব। আর বাবা মার উদ্দেশ্য হবে আমার সন্তানটা আগে ভালো মানুষ হোক, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা হয় হবে, তবে আগে ভালো মানুষ হোক। এটা হবে বাবা মার স্বপ্ন। সম্মানিত উপস্থিতি, আমরা কলেজ ইউনিভার্সিটিতে যখন যাই তখন আমাদেরকে ভালো মানুষ হওয়ার পরিবর্তে, ভালো মানুষ হওয়ার পরামর্শ দেওয়ার পরিবর্তে সব সময় আমাদেরকে এক শ্রেণীর মানুষরা চেষ্টা করে শুধু বড় বড় পদের লোভ দেখানো। অমুক পদে যেতে হবে, অমুক কিছু করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কখনোই অধিকাংশ ক্ষেত্রেই কখনোই বলা হয় না যে তুমি আগে ভালো মানুষ হও, এটা বলা হয় না। দুই একজন টিচার আছেন যারা আমাদেরকে বলেন বাবা মানুষ হও, তাছাড়া অধিকাংশ টিচাররা বলেন তোমাকে ভালো চাকরি পেতে হবে, ভালো পড়াশোনা করো। ভাই বোন, বন্ধু বান্ধব যারা আছে তারা ওই একই কথা বলেন, ভালো মানুষ হতে হবে। এই কথাটাই যেন চাপা পড়ে গেছে শুধু চেয়ারটার আশায়। সম্মানিত উপস্থিতি, উইনস্টন চার্চিল বলছেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম কর্তব্য হলো স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে জ্ঞান অর্জনে উৎসাহ দেওয়া এবং তাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী হতে উৎসাহ দেওয়া। এর পরের কর্তব্য হলো তাদেরকে কর্মের পথ দেখানো। আজকে আমরা শুধু কর্মের পথ দেখাই
আমরা চরিত্র গঠনে কোনো উৎসাহ দিই না, ভালো মানুষ হওয়ার জন্য আমরা উৎসাহ দিই না। সম্মানিত উপস্থিতি, একটা ছেলে বা একটা মেয়ে ধরে নেন অসৎ চরিত্রবান, কিন্তু ভালো রেজাল্ট করে একটা চেয়ারে বসেছে, ওকে সবাই কেন সম্মান করবে জানেন? ভয়ে করবে, চেয়ারটা তো দামি, এই জন্য করবে। যদি একজন মানুষ সচ্চরিত্রবান হয়ে একটা ভালো দামি চেয়ারে বসে, তাহলে লোকে ওর অবসর নেওয়ার পরেও দেখবেন তার প্রশংসা করছে। কেন? আর একজন অবসর নিলে প্রশংসা তো পাবেই না, দেখা হলে সালামও পাবে না, কারণ তার চরিত্র খারাপ ছিল, অফিসের অন্যান্য লোকদের সাথে খারাপ আচরণ করেছে, চেয়ারের তার যে মর্যাদা সেটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে পায়নি, অবসর নেওয়ার পরেও পাবে না। কিন্তু আচরণ যদি ভালো হয়, চেয়ারের পাশাপাশি তার যে সম্মান মর্যাদা সেটা কিন্তু মানুষ তাকে ভালোবেসে দিবে। আমাদের পরিস্থিতি তাই। এখন আমরা ছুটছি কিসের পিছনে? আমরা ছুটছি শুধু ওই বড় একটা চেয়ারের পিছনে। বাবা মাও ছুটছে, সন্তানরাও ছুটছে। আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে আমরা আগে ভালো মানুষ হব, তারপরে আমরা কিছু একটা হব। কিন্তু আমরা উদ্দেশ্যকে পরিবর্তন করে উদ্দেশ্য নিয়েছি যে আমরা আগে কিছু হব, ভালো মানুষ হওয়ার আমাদের দরকার নেই। সম্মানিত উপস্থিতি, উদ্দেশ্যকে পরিবর্তন করা উচিত। আর উদ্দেশ্যকে পরিবর্তন করতে হলে যেটা করতে হবে সেটা হলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষার কথা কেন বলছি? পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী কারা হয় জানেন? যারা নিজের ধর্মটাকে মেনে চলে। কেন? প্রত্যেকটা ধর্মেই কিছু ভালো কথা আছে, আর তাদের ধর্মের ভালো কথাগুলো তারা যখন মেনে চলে তখন তারা চরিত্রবান মানুষ হতে পারে। এখন আমরা কি করছি? আমাদের পড়াশোনার সাথে ধর্মীয় পড়াশোনার কোনো সংযোগই নাই, সংযোগ নেই। এই জন্য আমরা পার্থিব জগতের শিক্ষা অর্জন করলেও আমরা সৎ চরিত্রবান মানুষ হতে পারছি না। আজকে দেখেন, আমরা যদি বলি ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই মানুষের জন্য ক্ষতিকর। কেন? একজন মানুষ ধর্ম শিখেছে, কর্ম শিখেনি, তখন মানুষের কাছে টাকার বিনিময়ে ধর্মটা বিক্রি করে দিবে। কথা বুঝতে পারেননি? আপনাদের মসজিদের ইমাম যদি একটা ভালো কর্ম জেনে থাকে আর আপনার মেম্বারে দাঁড়িয়ে যদি সে সঠিক কথা বলে ইমামতি চলে যায়, ওর কি দিনপথ বেঁধে থাকবে? আমার সাথে কথা বলেন, বেঁধে থাকবে না। কিন্তু ও কোনো কর্মই জানে না, জুমার সালাত পড়িয়ে ইমামতি করে যা টাকা পায় ওই দিয়ে সংসার চলে, তখন ও কি করবে? তখন কমিটি যা বলবে ওই কোরআন হাদিস বিরোধী হলেও সে ওইটাই বলবে, কারণ ও কর্ম জানে না, ধর্ম শিখেছে, তাই ধর্ম আপনার কাছে বিক্রি করে দিবে। আবার একজন লোক কর্ম শিখেছে, ধর্ম শিখেনি, এও বিপজ্জনক। এ কোনোদিন মানুষের জন্য প্রকৃতপক্ষে উপকারী হতে পারে না, এ মানুষের জন্য ক্ষতিকর হবে। ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটোই মানুষের জন্য বিপজ্জনক। আল্লাহ তাআলা দেখেন, কোরআনে হাজার হাজার শব্দ আছে। সূরা আলাক নাজিল করে প্রথমেই তিনি যে কথাটি বললেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের প্রথমে পড়া উচিত ছিল কি? আল্লাহর নামে পড়া উচিত ছিল। উচিত ছিল যে পড়াটা পড়লে আমরা আল্লাহকে জানতে পারবো, আল্লাহ সম্পর্কে জানতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবো, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে পারবো, আখিরাত কবর সম্পর্কে জানতে পারবো। এমন একটি পড়াশোনা আমাদের প্রথমে করা উচিত ছিল। কিন্তু 20-25 বছর 30 বছর যাবত যখন কোরআনটা পড়িনি, শিখিনি, দেখেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছে যাদের অনেক বয়স হয়ে গেছে, এখনো কোরআন পড়তে পারেন না। এখানে যদি মক্তব চালু করে বলা হয় পড়তে আসেন, দেখবেন লজ্জায় সে সহজে পড়তে বসছে না। কিন্তু ওই বাচ্চাটা
ওই বাচ্চাটার জন্য মক্তব চালু করে দেখেন, ও প্রত্যেকদিন সকালে ঘুম থেকে পড়তে আসবে, কারণ ও তো ছোট, ওর কাছে এটা কোনো বিষয় নয়। তাহলে ওই বয়সে প্রথমেই উচিত ছিল আমাদেরকে কোরআন হাতে তুলে দেওয়া, আল্লাহর নামে কিছু শেখানো উচিত ছিল। কিন্তু আমরা কি করেছি, আমরা আগেই অন্যান্য পড়াশোনা করিয়েছি। ওর যখন মাস্টার্স পাস হয়ে গেছে, কোরআন পড়া শিখেনি, তখন ও লজ্জাবোধ করছে আমি এখন কোরআন শিখতে বসবো, এতখানি বয়স হয়ে গেছে। এখন আসেন, আপনার সন্তান কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে কি কিছু হতে পারে না? আমি আপনাদের একটু ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করছি। আমরা অনেকে মনে করি মাদ্রাসায় পড়লে মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না। মাদ্রাসায় পড়লে আপনার সন্তান যা ইচ্ছা তাই হতে পারে, ব্রেন লাগবে, মেধা লাগবে। এখন জেনারেলে যারা পড়ছে সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে? এখানে পড়লেও যে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমনটা নয়, যে পড়াশোনা করে সেই হতে পারে। আমি বারবার ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা এই জন্য বলছি যে সবার স্বপ্ন থাকে ওই দুইটায়, তারপরে অন্যান্য স্বপ্ন দেখে, এই জন্য আমি বারবার ওই দুইটার উদাহরণ দিচ্ছি। এখন একজন ছেলে বা মেয়ে মাদ্রাসাতে পড়ল, সে 5 পর্যন্ত অথবা দাখিল এসএসসি পর্যন্ত সে মাদ্রাসায় পড়লে ইসলাম শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার পাশাপাশি সে কিন্তু জেনারেলের শিক্ষাটা পেয়ে গেল। দুই দিককার শিক্ষা সে পাচ্ছে। মনে করেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন অথবা ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছেন, তাহলে তাকে সায়েন্সে পড়াতে হবে। 8 পর্যন্ত পড়ার পরে 9-এ গিয়ে যদি সে সায়েন্স নেয়, তাহলে মাদ্রাসা শিক্ষায় সে আরবি ইসলাম শিক্ষার পাশাপাশি হাদিস পড়ার পাশাপাশি সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব পড়তে পারলো। অর্থাৎ সে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার যে কোনো লাইনে সে পড়াশোনা করে যেতে পারে। এক্সট্রা যেটা লাভ হলো, এই যে ছেলেটা দাখিল পর্যন্ত এসএসসি পর্যন্ত মাদ্রাসায় পড়ে যে কোরআন হাদিস জানলো, নামাজ কালাম শিখলো, এই ছেলেটার দ্বারা মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা ওই ইসলামের উপরে একটা চর্চার মধ্যে ছিল, ওর চর্চা হয়ে গেছে ইসলামের উপরে। এখন আপনার সন্তানকে আপনি আলেম বানাতে চাচ্ছেন, মাদ্রাসায় পড়লে সে আলেম হবে, এটা তো বলার কিছু নেই। কিন্তু যদি আপনি তাকে বিসিএস ক্যাডার বানাতে চান, এটাতেও সম্ভব। আলেম ক্লাস পর্যন্ত সে মাদ্রাসায় পড়াশোনা করার পরে কোনো একটা ইউনিভার্সিটিতে সে অনার্সে ভর্তি হবে, যে কোনো সাবজেক্টে। ইসলামিক হতে পারে, ইসলামের বাহিরে দুনিয়াবি যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে হতে পারে। সে পড়াশোনা করে কিন্তু বিসিএস ক্যাডারও হতে পারে। তাহলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যখন আমরা এই পার্থিব জগতের শিক্ষাগুলো কাউকে দেব, তখন সহজেই তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। কেন পাবো? ও যে ধর্মের জ্ঞান অর্জন করলো, এটা তো তার ভিতরে ভয় সৃষ্টি করবে। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কেবলমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা জ্ঞানী, যারা আলেম, তারা। তার মানে কোরআন সুন্নাহ সম্পর্কে যার জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে যে জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে জানে, জান্নাত জাহান্নাম কবর সম্পর্কে যে জানে, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে। ওগুলো জানার পাশাপাশি যদি সে কোরআন সুন্নাহ জানলো, জানার পাশাপাশি যদি দুনিয়ার জ্ঞান অর্জন করে, তাহলে সে যে কোনো জায়গায় গিয়ে ভালো মানুষ হয়ে থাকতে পারে। সম্ভব। আমি নিজে সায়েন্সের ছাত্র ছিলাম, আমি নিজে সায়েন্সে পড়েছি, তো কি হয়েছে? কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি পড়ান, অন্তত ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ান, সে কোরআনটা শিখুক, সে কিছু আরবি শিখুক। দেখেন, এখানে যদি দাঁড়িয়ে আমি ইংরেজিতে ফরফর করে কিছু কথা বলি, তাহলে আপনারা বলবেন হুজুর খুব ট্যালেন্ট। কিন্তু আমি যদি এখানে দাঁড়িয়ে ফরফর করে আরবি বলি, কখনোই আপনারা বলবেন না হুজুর ট্যালেন্ট। কেন বলবেন না? আরবি হলো একটা ধর্মের ভাষা, ইসলামের ভাষা, এর কোনো মূল্যায়ন নাই। ব্রিটিশদের ইংরেজির মূল্য আমাদের কাছে অনেক বেশি। যেই লোক বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পারে না, সেই লোক ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, ইংরেজির মূল্যটা বেশি। ওটা ছাড়া আমাদের চাকরিও হয় না। এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, মায়ের বুকের দুধের চাইতে কোটার দুধের মূল্য বেশি আমাদের কাছে।
মায়ের বুকের দুধের মূল্য নাই আমাদের কাছে, কোটার দুধের মূল্য বেড়ে গেছে। একটা লোক অশুদ্ধ ভাষায় বাংলা কথা বললে তাকে আমরা খারাপ মনে করি না, কিন্তু ইংরেজি যদি একটু ভুলভাল বলে তাহলে আমাদের কাছে খুব খারাপ বিষয়। অথচ সারা পৃথিবীতে 25টি রাষ্ট্রে আরবি ভাষা ব্যবহৃত হয়। জাতিসংঘের 6টা ভাষার মধ্যে আরবি অন্যতম ভাষা। সারা পৃথিবীতে 280 মিলিয়ন মানুষ আরবি ভাষায় কথা বলে। সবচেয়ে বড় কথা, আখিরাতের ভাষা কি? আরবি। কবরের ভাষা কি? আরবি। জান্নাত জাহান্নামের ভাষা কি? আরবি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিতে সবার উপরে রাখা আছে, পবিত্র কোরআনের ভাষাটা কি? আরবি। তা আপনি আরবিকে অবমূল্যায়ন কেন করছেন? আপনি সন্তানকে কেন ইংলিশ শিখাচ্ছেন? শুধু ইংলিশের পাশাপাশি শুদ্ধ বাংলা শিখান, ইংলিশের পাশাপাশি বাংলার পাশাপাশি শুদ্ধ আরবি শিখান, তাকে আরবি বাংলা ইংলিশের পাশাপাশি উর্দু ফার্সি শিখান, আরো পারলে কোনো ভাষা শিখান। সমস্যা কি? ডক্টর শহীদুল্লাহর মতো সে যদি অনেকগুলো ভাষা শিখে, আপনার সমস্যা কোথায়? আপনার সন্তানকে শিখান। কিন্তু আপনি শুধু কি করছেন? শুধু ইংলিশ শিখাচ্ছেন, বাংলাটাও ভালোভাবে শিখাচ্ছেন না, আরবিটাও ভালোভাবে শিখাচ্ছেন না। আপনার সন্তান আল্লাহ সম্পর্কে জানবে কিভাবে? জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবে কিভাবে? আখিরাত সম্পর্কে জানবে কিভাবে? বলেন, এটা উচিত? সন্তানকে ভালো মানুষ করে গড়ে তোলার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ঘুষ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই অবশ্যই ইসলামী শিক্ষা, ইসলামী সঠিক শিক্ষার পাশাপাশি তাকে দুনিয়াবী শিক্ষা দিতে হবে। আমি আপনাকে বলিনি আপনার সন্তানকে আপনি স্বপ্ন দেখেন না, আপনার সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্নের পাশাপাশি আপনার সন্তানকে সঠিক যে শিক্ষাটা দেওয়ার সেটা দিতে হবে, সেটা দিতে হবে। সারা বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছাত্ররা এখন বিভিন্ন ইউনিটে ফার্স্ট হচ্ছে অ্যাডমিশনে। আপনার সমস্যা কোথায়? আপনার সন্তান যদি যোগ্যতা রাখে তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে আপনার সন্তানকে দুনিয়াবী শিক্ষা দিচ্ছেন, একটা সময় ওই সন্তান আপনার মাথায় খাটা দিয়ে বাড়ি দিচ্ছে। খাটা চিনেন তো? লাঠি দিয়ে বাড়ি দিয়ে আপনাকে মেরে ফেলছে, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কারা? আপনি দেখান কোন ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখা মানুষ তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, পিতামাতাকে মেরেছে, হত্যা করেছে, এমন একটা প্রমাণ দেখান? নেই। তাহলে আপনার সন্তানকে সঠিক শিক্ষা দেন। কি করতে হবে তাহলে? আপনাকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাটা দিতে হবে। আপনার সন্তান ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ান, 8 পর্যন্ত পড়ান, দাখিল পর্যন্ত পড়ান, ইচ্ছা থাকলে আলেম পর্যন্ত পড়ান। আরো একটি কথা আপনাদের বলি, জেনারেল শিক্ষার পাশাপাশি ফাজেল কামেলও করা যায়। ফাজেল কামেলও করা যায়, আপনি করান, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই ইসলামী শিক্ষাকে আমরা একদিকে রেখে শুধু দুনিয়াবী শিক্ষা দিচ্ছি, তখনই আমাদের সন্তানরা পথভ্রষ্ট হচ্ছে। কত ছাত্র নিবেন এই বাংলাদেশের মাটিতে যারা মাস্টার্স পাস করার পরে মাদকাসক্ত? কত নিবেন? আপনার সন্তানকে যদি আপনি শুরুতে আরবিটা শেখাতেন, একটু ইসলাম শেখাতেন, বুঝাতেন, তার পাশাপাশি যদি বাস্তব জীবনের শিক্ষাগুলো দিতেন, তাহলে এই সন্তান সহজে পথভ্রষ্ট হতো না। কিন্তু তখনই ও পথভ্রষ্ট হয়েছে যখন সে শুধু একপাক্ষিক শিক্ষা পেয়েছে, ইসলামের কোনো শিক্ষা পায়নি, সে আল্লাহকে ভয় করে না, সে আল্লাহ কি জিনিস বুঝে না, তখনই সে পথভ্রষ্ট হচ্ছে। আজকে দেখেন, আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলি, তাই না? কাজী নজরুল ইসলামের জীবনী জানেন? কাজী নজরুল ইসলাম 10 বছর বয়সে বাড়ির পাশে মক্তব থেকে কোরআন শিক্ষা করেছিলেন। এই জন্য আপনি কাজী নজরুল ইসলামের অনেক কবিতা, অনেক লেখনীতে আপনি দেখবেন ইসলামের অনেক বিষয় তিনি তুলে নিয়ে এসেছেন। কোথায় পেলেন তিনি? কোথায় পেলেন? তার ইসলামের ন্যূনতম জ্ঞানটা ছিল বলে আমরা ধারণা করতে পারি। তার জীবনীতে লেখা আছে এই কথা, 10 বছর বয়সে তিনি কোরআন শিক্ষা করেছিলেন। আমরা ইবনে সিনার কথা বলে থাকি, যাকে মানুষ স্মরণ করে, যাকে নিয়ে মানুষ কথা বলে। ইবনে সিনা 10 বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। এরপরে গণিত শাস্ত্র, ফিকহ, তাফসীর সবকিছু পড়েছিলেন। তার 3 জন শিক্ষক ছিল। এই 3 জন 17 বছর বয়সে বলেছিলেন যে ইবনে সিনা, তুমি এখন নিজের মতো জ্ঞান অর্জন করো, আমাদের কাছে এমন কিছু নেই যে তোমাকে আমরা এখন শেখাতে পারি। 10 বছর বয়সে কোরআন মুখস্থ করেছিলেন। সমস্যা কোথায়? ডাক্তার জাকির নায়েককে আপনারা দেখতে পাচ্ছেন,
বর্তমান সময়ের উজ্জ্বল দৃষ্টান্ত চোখের সামনে। ডাক্তারি পাশ করেছেন, করার পরে কোরআন সুন্নাহ সম্পর্কে এমন পড়াশোনা করেছেন, এমন স্টাডি করেছেন যে তার ধারের কাছে যাওয়া মুশকিল এখন। ডক্টর আবু আমিনা বেলাল ফিল্ডস, তাকে দেখেন, ইউসুফ ইস্তেসকে দেখেন। বাংলাদেশের মাটিতে অহরহ মানুষ আছে যারা ইসলামী শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষা অর্জন করে এখন বড় বড় জায়গায় অবস্থান করছেন। আপনার সন্তানকে আপনি পড়ান ভাই, উদ্দেশ্যকে পরিবর্তন করেন, উদ্দেশ্যকে পরিবর্তন করে ভেতরে একটা উদ্দেশ্য ধারণ করেন। আমার সন্তানটা আগে ভালো মানুষ হোক, তারপরে ভালো কিছু করুক। আমার সন্তানটা আগে ভালো মানুষ হোক, তারপরে ভালো কিছু করুক। ছাত্রছাত্রী ভাই বোনের উদ্দেশ্য ঠিক ওই রকমই হওয়া উচিত যে আমি আগে ভালো মানুষ হব, পড়াশোনা করছি, আমি ভালো মানুষ হব, আমি চরিত্রবান হব, তারপরে আমি একটা চেয়ারে বসার চেষ্টা করব যেখানে আমি নিজে ঘুষমুক্ত থাকবো, দুর্নীতিমুক্ত থাকবো। এই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এটাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। কিন্তু আমরা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে গেছি। এই জন্য আমাদের শিক্ষার হার বেড়েছে, অন্যায় কমেনি। দুর্নীতি কি 10 বছর আগে যা ছিল আজকে বেশি না কম? আজকে অনেক বেশি। হত্যা 10 বছর আগে যতটুকু ছিল বেড়েছে না কমেছে? ধর্ষণ বেড়েছে না কমেছে? অথচ দেখেন শিক্ষার হার বেড়েছে, শিক্ষার হার বেড়েছে। কেন কেন এটা ঘটলো? ঘটলো এই জন্য আমরা শিক্ষা অর্জন করেছি, নৈতিকতা অর্জন করিনি। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এসে বিনীত অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই চেষ্টা করি নৈতিকতার দিক থেকে মানুষের মতো মানুষ হওয়ার। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা হই হব ইনশাল্লাহ। আল্লাহ যেটা ভাগ্যে লিখে রেখেছেন সেটা হব ইনশাল্লাহ। কিন্তু তার পূর্বে আমাদের উচিত হবে ভালো মানুষ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত শিক্ষা অর্জন করে প্রকৃত মানুষ হওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।